শুরুতেই বলি এই কন্টেন্ট থেকে বাচ্চারা এবং মুরব্বীরা দূরে থাকবেন। 18+ না হলে এই ভিডিও দেখা মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। বাচ্চারা প্লে করলো, এবার স্কিপ মেরে চলে যাও। বাথরুমের দিকে দৌড় দিলে কেন? বাথরুমের দিকে দৌড় দিলে কেন? আচ্ছা দৌড় থামাইলি। আবার প্যান্টের নিচে হাত নিলি কেন? বাইর কর প্যান্টের নিচের থেকে বের কর। মানে প্যান্টের নিচের থেকে হাতটা বের কর। গুড। এবার লাগা। কি লাগাবি মানে? কানে হেডফোন লাগা। কি একটা অবস্থা বর্তমান সমাজের, কি একটা অবস্থা। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কে চিনো? চিনো নাই? সে হচ্ছে অবৈধ সন্তানদের ক্রাশ, বর্তমানের কিট আবর্জনা, নাম ক্রাশ নীলা, লাল পানিওয়ালা, যৌবনযুক্ত, সেক্সি শিলা। না চিনলে অনেস্টলি বলতেছি রেসপেক্ট, তুমি ভালো রইলা। এদের চিনো লাভ না, এরা হলো সমাজের ডাস্টবিন, নোংরা কয়লা। এই হচ্ছে পতিতালয়ের প্রস্টিটিউট। না টিকটকে অশালীন ভাবে ভিডিও করার জন্য প্রস্টিটিউট বলে করতেছি না ট্রিবিউট, এটা আসলেই প্রস্টিটিউট। এখন তোমাদের প্রশ্ন তাহলে এই দুর্দিন কেন প্রস্টিটিউট নিয়ে ভিডিও বানিয়ে চ্যানেলকে ডাস্টবিন কেন বানাচ্ছি? ধৈর্য ধরো, এটার কাহিনীও শোনাচ্ছি। ভিডিওটা প্রথমে ফানি ভাবে থাকলেও লাস্টের দিকে অনেক সিরিয়াস হয়ে যাবে। মনে করো আমি এই ভিডিও বানাচ্ছি একটা এডুকেশনাল পারপাসে। আই ওয়ান্ট টু গিভ সাম মোরাল লেসন টু ইউ গাইস। দ্য পারপাস অফ মেকিং দিস ভিডিও ফর এডুকেশন। সো আশা করি রোস্টিং হলো, থাকবে কিছু লেসন। নীলার কথা বলি, এসব পতিতালয়ের প্রস্টিটিউটরা প্রস্টিটিউট হওয়াকে মনে করে তাদের ট্যালেন্ট। যেমন ক্রিমিনালরা তাদের ক্রিমিনাল আইডিয়াকে ভাবে ট্যালেন্ট, এমনকি তারা মানুষকে খুন করো নিজেদেরকে ভাবে জ্যান্ট। অপরদিকে ক্লাসের ফার্স্ট বয়ও নিজেকে সেরা ভাবে বলে ফার্স্ট হয়, এবং সে ফার্স্ট হওয়ার জন্য দেখবা তার চেষ্টার কিছু বাকি নয়। এজন্যই অ্যাডভান্স কই, নিজের ট্যালেন্টকে নিজে করো না ইনহ্যান্স, নিজের প্রতি রাখতে হবে কনফিডেন্স। যদি একবার মাথায় ঢুকাই নাও আমি সেরা, তাহলে বস আর নাই প্যারা। নো মোর লেট, তুমি হইবা গ্রেট। দ্যাটস ওয়াই আমার ডিকশনারিতে হুকসে আওয়ান, হুকসে জুয়ান, আমার কিংডমে আই এম দ্য নাম্বার 1। Hey guys, আসসালামু আলাইকুম। This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকের টপিক অবৈধ সন্তানদের কক্সের ক্রাশ নীলা। এখন কথা হচ্ছে প্রস্টিটিউট, তাকে নিয়ে ভিডিও বানানোর কি আছে? সে তো নিজেই বলে আমি ড্যাশ মারানি, তাকে কেন করতে আসছি আমি হয়রানি। দেখ ভাই, সে প্রস্টিটিউট এটা আমিও জানি। আমার মাথা ব্যথা তাকে নিয়ে নয়, তার কর্মকাণ্ড নিয়ে হচ্ছে আমার কষ্ট। তার কর্মকাণ্ডের ফলে আমাদের যুব সমাজ হচ্ছে নষ্ট। চোখেতে হারিয়ে যায় আমার মন, ঘন কালো চুল দেখে পাগল যে আমি এখন হৃদয়ের কথা। এখন যদি একটা পতিতালয়ের মেয়ে নিয়ে পাবলিক এমনি লাফায়, একটা প্রস্টিটিউটের দিকে এভাবে ঝাঁপায়, তাহলে বাবা আমাদের সামাজিক মূল্যবোধ কোন লোপে গেল হারাই? বলো ঠিক কিনা? ইস্তেরি করে তুই যাবো আজকে। এটা দেখে পরকে যাচ্ছ, এদেরকে চিনে রাখো। এসব পতিতালয়ের ছেলেদেরকে চিনে রাখো। এদের মা বাবা এদেরকে কি শিক্ষা দিছে কে জানে? মা বাবা মনে হয় এসব করে বেড়ায়। তুই মনের কথা বুঝলি না, আমারেও গুনলি না, জনে জনে অবস্থা দেখছো? লোক লজ্জায় নাকি বলতে পারে না বেচা কেনার বাহিরও ক্রাশ নীলাকে নাকি তার ভালো লাগে। এটা গিয়ে দেখ, লোক লজ্জায় তোর পাড়ার আঙ্কেলরাও বলতে পারে না বেচা কেনার বাহিরও তোর মাকে দেখে তাদের ভালো লাগে। এসব কথা আমি এই সকল ছেলেদেরকে বলতেছি, যে সকল ছেলেরা এসব বালচাল পোস্ট করে এবং পোস্ট করতেছে। কিছু আবাল পাবলিক গুলো আবার এটা শুরু করবে, দুষ করতেছে এরা। এদের মা বাবা কি কেন টানতেছি ভাইরে? তাও যদি এদের একটু গায়ে লাগে, এদের তাও গায়ে লাগবে না। এর ফলেও যদি এদের মা বাবা এদেরকে একটু ভালো শিক্ষা দেয়, মা বাবা ভালো শিক্ষা দেয় নাই বলেই তো অবস্থা। তুই মনের কথা বুঝলি না, আমারেও গুনলি না, জনে জনে একই প্রেম। টাইটেলটা দেখছো? টাকার অভাবে ক্রাশ নীলাকে শর্ট দিতে পারলাম না। এদেরকে চিনে রাখুন, এদের মা বাবাও খারাপ। মা বাবা ভালো শিক্ষা দিতে পারে নাই, এক প্রস্টিটিউটকে পাওয়ার জন্য এমন মন্তব্য করতেছে। এর মাকে দেখে পাড়ায় লোকরা কেমন মন্তব্য করতেছে কে জানে? যে যেটা করে এটাই তো ফেরত পায়, বা যার রক্তে যেটা এটাই তো আগে পরে কোনো সময় হয়। অবস্থাটা দেখছো? এই সমাজ কই যাচ্ছে? সমাজ না, সমাজকে পুরো পতিতালয় বানাই দিচ্ছে। এসব ভিডিওর কমেন্টে নিচে কিছু প্রস্টিটিউট এসে কমেন্ট করে, কেউ আমাকে কোলে নিয়ে করবা? মানুষ কই যাবে এরকম আচরণ দেখলে? মানুষ কি করবে? আমাদের প্রজন্ম কই যাবে এইসব চিন্তা ভাবনা মাথায় রাখলে? আজ টাকার অভাবে শর্ট দিতে পারলাম না, কিছুদিন পর কক্সে যাব। চিন্তার বিষয়, ক্রাশ নীলাকে সিরিয়ালে পাবো তো? মুরব্বি না, আমি ফানি মোডে নাই। যেসব ছেলেদের মাথায় এসব ঘুরে, এইসব ছেলেদের ভাবও এসব করে শিওর। এখন এসব ছেলেদের মা কি করে এটা আমার জানার ইচ্ছা। তোমরাই কমেন্ট করে জানাও এসব ছেলেদের মা কি করে। একটা সমাজের মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হলে পরীক্ষার খাতায় গিয়ে লেখে আসে ক্রাশ নীলা।
কলেজে পড়ে তাও ক্রাশকে ক্র্যাশ করে দিল। এরাই নামের আগে ক্রেজি, হিরো, ব্র্যান্ড, প্রিন্স মামুন, অ্যাটিটিউড বয়, স্টাইলিশ বয়, স্বপ্নের রাজকুমার, অচেনা বালক, কিং, পাপ্পা কি পারে মানে আব্বার রাজকন্যা, এঞ্জেল কুইন, ক্রাশ নীলা, কুইন সাদিয়া। বিশ্বাস করেন রাসেল ভাই, তাদের এসব কর্মকাণ্ডে আমি শিহরিত, আহত, বেহত, ব্যথিত, মর্মাহত, শোকাহত, বিমোহিত, রাগান্বিত, আতঙ্কিত, কন্দনরত, বেদনাদিত, চিন্তিত, বিবৃত, কম্পিত, কলঙ্কিত, ক্রন্দিত। আর তারা ভাবে আমরা হয়তো গর্বিত, অনুপ্রাণিত, আনন্দিত, রোমাঞ্চিত, সুরক্ষিত, হাস্যরত, খুশিতে মুহূর্ত আমরা সবাই মুগ্ধ। কিন্তু এইদিকে তোমাদের মস্তিষ্ক বিকৃত এবং চিন্তা ভাবনায় ক্ষতিগ্রস্ত হয় আমরা দুঃখিত। আমরা নয় আর সুরক্ষিত, আমরা নয় রোমাঞ্চিত, আমরা নয় আনন্দিত, আমরা নয় তোদের থেকে অনুপ্রাণিত। আবার মারাও একটা কুল, তোরা কেন বুঝোস না এটা তোদের ভুল। নীলা আইফোন রাখলে তুমি আমার কথা কেন করছো বাজারে গেলা? কক্সে কে ভাইরাল হলো, কার রেট বেশি, এসব ছেলেরা এই ধরনের খ্যাত মার্কা চিন্তা ভাবনাই করতে থাকে। এজন্য একজন ট্রেডার বেস্ট, তার মাথায় ঘুরে মার্কেট, তার মাথায় ঘুরে কিছু টাকা। এইসব বালচালের দিকে নজর না দিয়ে ট্রেডিং এ ফোকাস দাও, এটলিস্ট এইসব বালচাল থেকে ভালো হবে। এখন আমার ভিআইপি মেম্বাররা ডেইলি প্রফিট করতেছে ফ্রি আমার ভিআইপি সিগন্যাল নিয়ে। ফ্রিতে ভিআইপি সিগন্যাল পেতে হলে অবশ্যই আমার লিংকে একটা অ্যাকাউন্ট খুলে তোমার অ্যাকাউন্টে মাত্র $20 ডিপোজিট করে ফেলো, তারপর ভিআইপি গ্রুপে জয়েন হয়ে ফ্রিতে সিগন্যাল নাও। ফ্রিতে সিগন্যাল নিয়ে ওরা ধরা কামাও। কিছু না বুঝলে টেলিগ্রামে জয়েন দাও, ফিডব্যাক দেখো, তারপর যাচাই বাছাই করো, তারপর ভালো মন্দ বুঝে তারপর ইনভেস্ট করো। হ্যাঁ, সবকিছু বোঝার জন্য admin16 কে নক দাও, সে সবকিছু বুঝাই দিবে। অবশ্যই টেলিগ্রামে গিয়ে এই আইডিটা পাইবা, লিংক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবা। নীলা তোমার কাছে খুব শীঘ্রই আসতাছি, রেডি থাইকো। পোলারে চিনে রাখো, ভেরিফাইড পোলা। মেয়ে প্রস্টিটিউট হইছে পেটের থাকিতে, তুই যাবি কিসের জন্য? যৌবনে থাকিতে। তারপর তোদের বউ জনেসিসের কাছে গেলেই মেয়ে পরকিয়া করে। তোর চরিত্রের দিকে তাকাস নাই? কিরে মাঙ্গের নাতি, নিজে থার্ড ক্লাস এটা দেখবি না? পতিতালয়ে ঘুরে বেড়ানো প্রত্যেকটা ছেলের বউ যেন ক্রাশ নীলার মতো হয়। সবাই বলি আমিন। 1 লাখ মানুষ একসাথে আমিন বললে এই দোয়া কবুল হতেও পারে। হবে মানে এটা তো সবাই জানো, যে যেমন করে তার সাথে তেমনই মিলে, যেমন কর্ম তেমন ফল। এবং কবিগুরু তো বলে গেছেন, হ্যাঁ মোর দুর্ভাগা দেশ, যাদের করিয়াছো তুমি অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এখন অপমান করলে যেমন অপমান রিপিট পাইবা, কুকর্ম করলে কুকর্ম রিপিট পাইবা, ভালো কর্ম করলে ভালো কর্ম রিপিট পাইবা। এখন তুমি কোনটা করবে অবশ্যই তোমার মেন্টালিটি এবং তোমার উপর। আরেক মাদারচোদের পোলা চিনে রাখো গাইস, চিনে রাখো। তোমার সামনে পড়লে একটা হলো জুতার বাড়ি মারবা। এদের মা বাবাই তো শর্ট নিতে নিতে দিতে দিতে এদেরকে মানুষ করছে, ফলে মানুষ না হয় অমানুষ হয়ে গেছে। এখন কিছু ক্ষণিকের পোলা ড্রিম হয়ে গেছে কক্সবাজারে যাবে, তাও এক প্রস্টিটিউটকে দেখতে। বর্তমানে বিশ্বের সবচেয়ে ভালো খেলোয়াড় নাকি মেসি না হয়ে ক্রাশ নীলা। এটা নিয়ে পাবলিকের মারামারি শুরু হয়ে গেছে। 2 টাকার প্রস্টিটিউট নিয়ে কি একটা লাফানি লাফাচ্ছে পাবলিক, যাকে দেখলে আমার থু মারতে ইচ্ছে করে। এখন অবস্থাটা দেখো, পোলাপান জানতে চাই ক্রাশ নীলার ভেতরের গভীরতা কেমন। সমুদ্রের গভীরতা মাপা গেল, এইসব ড্যাশমারানির শাওয়ার গভীরতা মাপা সম্ভব না, এটা তোমরা ভালো করে জানো। তারপরে কেন জিজ্ঞেস করো আবার? আচ্ছা কক্সের ক্রাশ নীলা 100 কত করে নেই? এইগুলো হচ্ছে তাদের মেন্টালিটি। এবং অন্যান্য মেয়েদেরকে দেখায় বলতেছে ক্রাশ নীলা কিছুই না তার কাছে। আম্মুরে কক্সের ক্রাশ নীলার পিক দেখাইছি, আম্মু বলে মেয়ে তো মাশাআল্লাহ। আরেকটা এরকম পোস্ট করে আম্মুরে কক্সের ক্রাশ নীলা আপার পিক দেখাইছি, আম্মু বলে মেয়ে তো মাশাআল্লাহ। কিন্তু ভিতরে যে আস্তাক ফিরুল্লাহ এটা কি দেখাস না? নাকি তোর মা এই তোর এইগুলা শেখায়? লোক লজ্জায় বলতে পারে না বেচা কিনার বাইরেও ক্রাশ নীলাকে আমার ভালো লাগে। এর তো আমি বলছি না, পাড়ার আঙ্কেলরা তোর মাকে নেই সেম কমেন্টই করে। অনেকে আবার বলতেছে সাদিয়া মিমের দিন শেষ, ক্রাশ নীলার বাংলাদেশ। এখন কিছু খানকি পোলাদের দেখাই, যাদেরকে তোমার সামনে কোনোদিন পাইলে দেখার সাথে সাথে মুখে থু মারবা, থু। তুই মনের কথা বুঝলি না, আমারেও গুনলি না। নীলা তোমাকে আমি আইফোন 16 কিনে দিতে পারি না, দেখে তুমি আইফোন 16 এর জন্য কক্সবাজার কাফাইতাছ। তারপর আর কি? চিনে রাখো গাইস, চিনে রাখো। এসব মাদারচোদেরা বেহায়াপনা করবে, আবার পিছনে লাগাই দিবে সিগমা মিউজিক। মানে মনে মনে ভাবে তারা কুল। আমরা কত ভয়াবহ জামানায় এসে গেছি। নষ্টামিকে জিনা করাকেও স্মার্টনেস কুল বাবা শুরু করতেছি। পোলাপানের কমেন্ট গুলো দেখলেও তোমার মাথা আউট হয়ে যাবে। সবগুলো কমেন্ট সব ঘুমারকা কমেন্ট। রাশিয়ান লাগবে না, ক্রাশ নীলা হলেই চলবে। কক্সবাজারের ক্রাশ নীলারে 2 মান্থ আগে আমি করছিলাম। ক্রাশ নীলা কক্সেস নীলা 5 মান্থ আগে ক্র্যাশ নীলাকে কক্সবাজারে খাইছিলাম। ক্র্যাশটা আবার কি? বাপ রে বাপ, বানানটাও লিখতে পারে না এরা। আবার কি কমো 3rd ক্লাস পোলাপান। নো রাশিয়ান, অনলি ক্রাশ নীলা 4000। এত অন শর্টের কারণ আইফোন 16 কিনতে হবে তো। কি বললো অন শর্ট মন শর্ট কি লেখস রে ভাই, মাথাটাই খায়ালাই। 1200 টাকা 1 শর্ট প্লাস 200 মুখে নেওয়ার বকশিস। ঠিক কারো থেকে 200 নিছে, কারো থেকে 100 নিছে। বাপ রে বাপ, কারো কাছে নাকি সেই লাগছে, কেউ নাকি 15K খরচ করে 5 মিনিটও থাকতে পারে নাই। আর কিছু কমেন্ট তো আছে, আমারে কেউ কোলে নিয়ে করবা খানকি মাগি।
1200 টাকা দিয়ে কেউ 2 বার, কেউ 100 টাকা দিয়ে 1 বার, কারো কাছ থেকে 1K নিছে। আবার কিছুক্ষণ এসে বললে উনি আর আমি সেম জিনিস একসাথেই কাজ করি। কেউ তো বলে রাতেই করছে, কেউ আবার বলে কোন বিচের, কেউ আবার বলে কোন হোটেলে পাওয়া যাবে। এবার বলো এই সমাজ নিয়ে তুমি কি বলবা? তোমার কি কিছু বলার আছে? বলার থাকলে বলো, কমেন্টে বলো, যা বলার কমেন্টে বলো। এন্ড আজকের ভিডিওতে আমি মা বাবা নিয়ে বলার জন্য দুঃখিত, আবার দুঃখিত না, তাও যদি এদের একটু গায়ে লাগে, ফলে সমাজ যদি একটু সভ্যতার দিকে আসে, মানে যাতে করে একটা প্রশ্ন জাগে, কি রে আমার জন্য আমার তো ভালো মা বাবার নামে কলঙ্কের দাগ কেন লাগবে? আমার জন্য আমার মা বাবা কেন কথা শুনবে? আমার জন্য আমার মা বাবার নাম কেন খারাপ হবে? আমার জন্য আমার মা বাবার দিকে কেন মানুষ বাজে নজরে তাকাবে? আমার জন্য আমার মা বাবার কেন ক্ষতি হবে? এসব চিন্তা একবার মাথায় ঢুকলে এই ছেলে আর জীবনও এসব করবে না। আমার এই একটা ভিডিওর ফলে কত ছেলে এসব পোস্ট থেকে বিরত হবে, ফলে একটা নোংরা সমাজ থেকে একটু হলো রেহাই পাবে। যারা এটাকে কুল ভাবতেছিল তারা তো বোঝো না, এগুলো জঘন্য মেন্টালিটি লোকদের কাজ। এদের খেদ বলে, এর চেয়ে জঘন্য কিছু থাকলে বলে। এরা সর্বোচ্চ পর্যায়ে নিকৃষ্ট। ভিডিও এত বড় বানালাম, তাও অনেক কিছু বাকি থেকে গেল। ক্রাশ নীলা কি ধরলাম না, সে নাকি হতে গেছিল অনেক হট, বাট সে নাকি খেয়ে গেছে মস্ত বড় কট। আপনারা আমাকে পানিশমেন্ট দিয়েন, বাট আমার ফোনে আমার সব ডকুমেন্ট, আপনারা আমার ফোনটা প্লিজ দিয়ে দেন। ডকুমেন্টস তো রি করতেছেন। আমি এখন টিকিট করেছি, আপনার আমি সব অন্যায় কিছু পাবেন। করেছি, আমি সরি বলতেছি, আমি এখানে এসেছি, এটা আমার অন্যায় হয়েছে। না 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 না, পার্ট তো লাগবেই। এটাতে তো নোংরা ছেলে মেয়েদেরকে পাস দেওয়া হলো, ক্রাশ নীলাকে তো দেওয়া হয়নি, একেও দেওয়া লাগবে। ছাত্রীদের ক্রাশ নিয়ে পার্ট 2 লাগবে নাকি? লাগলে 3000 কমেন্ট করে ফেলো, আমি পার্ট 2 রেডি করতেছি। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়াজ কেটে দিয়ে বলে তোমাদের জানা আল্লাহ হাফেজ। তোর মতো